هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وعن أم الدرداء عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من شيء أثقل في ميزان المؤمن من خلق حسن وإن صاحب خلق الحسن ليوجد بحسن خلقه درجة الصائم القائم أو كما قال عليه الصلاة والسلام শুরুতে প্রশংসা জ্ঞাপন করছি শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বে কারিমের যিনি আমাদেরকে সৃষ্টির বহু আগ থেকেই আমাদেরকে নিয়ে নানান পরিকল্পনা করেছেন এবং আমাদেরকে সৃষ্টি থেকে নিয়ে এ পর্যন্ত বহু নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন এবং ইসলাম নামক সুমহান নিয়ামতও দান করেছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম বর্ষিত হোক সমস্ত আম্বিয়া ও রসুলগণের উপরে, বিশেষ করে খাতামুন নবিয়্যিন রহমাতুল্লিল আলামিন আহমদ মুস্তফা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই আমাদের জন্য ইহকালীন ও পরকালীন কল্যাণ আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। এই জন্য সংক্ষিপ্ত পরিসরে সেই মহা মানবের প্রতি দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে জুমার খুতবায় খুব সংক্ষিপ্ত পরিসরে উত্তম চরিত্রের গুণাবলী এবং তার ফজিলত নিয়ে সংক্ষিপ্তভাবে কোরআন এবং সুন্নাহ থেকে বর্ণনা দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যেখানে আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। কিয়ামতের ময়দানের অবস্থা আল্লাহ বর্ণনা করতে গিয়ে বলছেন
যেদিন মানুষের আমলনামা ওজন করা হবে এবং সেখানে যার আমলনামা ওজনের ক্ষেত্রে তার নেকির পাল্লা যার ভারী হবে সে স্বাচ্ছন্দ্যে জান্নাতে অবস্থান করবে, আর যার আমলনামা হালকা হবে সে জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র এই মিজানের ব্যাপারে বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা মিজান কায়েম করবেন হাসরের ময়দানে এই জন্য যেন কোনো ব্যক্তির উপরে সামান্যতম কোনো জুলুম না হয়। এই কথা আমি এর আগেও বলেছি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষকে পাপী প্রমাণ করার জন্য একাধিক ব্যবস্থা রেখেছেন। তার মধ্যে একটি হলো মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন। আল্লাহ তাআলা যেই মানুষের যেই পাপ এবং নেকি যে লিপিবদ্ধ করে রেখেছেন ওই কিতাবটাই যথেষ্ট ছিল। তারপরেও আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবেন কেন? আল্লাহ বলছেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো মানুষের উপরে যেন সামান্য এক জাররা পরিমাণ বা তার থেকেও কম যেন কেউ জুলুমের শিকার না হয়। এই জন্য আল্লাহ তাআলা এতগুলো পলিসি রেখে দিয়েছেন যেন কোনো বান্দাই কোনো ব্যক্তি যেন কোনো দিক থেকে ন্যূনতম জুলুমের শিকার আল্লাহর বিচারে না হয়, কারণ ওই দিন হচ্ছে চূড়ান্ত বিচার, এরপর আর কোনো বিচার নেই। তো যাই হোক, এই আয়াতের প্রেক্ষিতে একটি হাদিস আমি পড়েছি শুরুতেই। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। মজার বিষয় হলো উম্মে দারদা হলেন স্ত্রী আর আবু দারদা হলেন স্বামী, মানে স্ত্রী স্বামীর থেকে বর্ণনা করেছেন এই হাদিস। কি বুঝলেন এখান থেকে? কি বোঝা গেল? বোঝা গেল সাহাবা ইকরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু শিখলে শুধু নিজেই শিখে বসে থাকতেন না, স্ত্রীকেও গিয়ে সেটা শিখাতেন, যেটা আমাদের মধ্যে নেই। কোনো সময় কোনো আলোচনাতে আমরা যাই, অনেকেই আলোচনাতে অনেক হাদিস শুনি, বাড়িতে গিয়ে কি স্ত্রীকে শোনাই? না, শোনাই না। তো আশ্চর্য বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শুধুমাত্র উম্মে দারদা আবু দারদা না, অন্যান্য সাহাবীর ক্ষেত্রেও আপনি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা নামক একজন স্ত্রী ছিলেন আল্লাহ রাসূলের। তো তিনি একবার বলছেন, মুয়াত্তা মালিকের হাদিস, একাধিক জায়গায় এই হাদিস এসেছে। তিনি বলছেন, একবার আমি উম্মে সালামা বলছেন যে তিনি তার স্বামী থেকে শুনেছেন যে তার স্বামী একবার এসে তাকে বলছেন, আমি আল্লাহ রসুল থেকে শুনে এসেছি কোনো ব্যক্তি মা মিন আবদিন তুসিবুহু মুসিবাতুন, কোনো ব্যক্তির যদি মুসিবত আসে, কোনো ব্যক্তির যদি কোনো আপনজন মারা যায়, কোনো ক্ষতিগ্রস্ত হয়, ওই ব্যক্তি যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এই দোয়া যদি কেউ কোনো ব্যক্তি পড়ে বিপদের মুহূর্তে, আল্লাহ তার থেকে তাকে আরও বেশি ভালোটা দিবেন। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার স্বামী আবু সালামার থেকে এই হাদিস শুনে তিনি বলছেন, পরেই বলবেন, তিনি তার স্বামীকে তিনি পরেই প্রশংসা করবেন যে আমার এত চমৎকার স্বামীর থেকে আল্লাহ ভালোটা দিবেন, এটা আমার কল্পনায় আসছে না। কেন এত চমৎকার স্বামী? তিনি রসুলের থেকে হাদিস শুনে আসলেই স্ত্রীকে শোনান, স্ত্রীকে শিখান, কারণ তিনি চান নিজে একা জান্নাতে যাব না, স্ত্রীকে নিয়েও জান্নাতে যেতে চান, স্ত্রীকে সাথে নিয়েই যেতে চান। এই জন্য স্ত্রী পরে বলছেন, এই শেষ অংশেই বলছেন, দেখেন তিনি বলছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওই হাদিস আমি আবু সালমার কাছ থেকে শোনার পরে আমার মাথায় আছে ওটা। পরে হঠাৎ করে যেদিন আবু সালামা মারা গেল, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেদিন মারা গেল, আমার তখন ওই হাদিসটা মনে পড়লো যেটা আবু সালামা শুনিয়েছিলেন। তখন আমি ওই হাদিসের আলোকে ওই দোয়াটা পড়তে থাকলাম। এই মহা বিপদে আবু সালামা মারা গিয়েছে আমার স্বামী, এই সময় আমি এই দোয়া পড়তে থাকলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়া আমি পড়তে থাকলাম আর নিজেই মনে মনে চিন্তা করতে থাকলাম যে আবু সালামার থেকে ভালো স্বামী আল্লাহ আমারে দিবেন। ওই যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়া যদি কেউ পড়ে, আল্লাহ তাকে যেই বিপদ আল্লাহ তাকে দিয়েছেন ওই বিপদ তো দূর করবেনই, আল্লাহ তার থেকে যেটা নিয়ে গেছেন তার থেকে ভালোটা দিবেন। তার মানে কারো যদি একটা সন্তান মারা যায়, ওর থেকে ভালো সন্তান আল্লাহ দান করবেন এই দোয়া পাঠ করলে। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই হাদিসের আলোকে আমি এই দোয়া পড়ছি, আবু সালামার মৃত্যুতে আমি এই দোয়া পড়ছি শোকে, আর মনে মনে নিজেই ভাবছি যে আবু সালামার থেকে ভালো স্বামী আর কে হতে পারে। দোয়ার অর্থ তো তাই যে যেটা আল্লাহ নিয়ে গিয়েছেন তার থেকে করলে আরও বেশি ভালোটা দিবেন।
তা আমার বিশ্বাসই হচ্ছে না, আমি কল্পনাই করতে পারছি না যে আবু সালামার থেকে ভালো স্বামী আমাকে আল্লাহ এই দুয়ার মাধ্যমে কাকে দিবেন। আবু সালামার থেকে ভালো স্বামী আমি এরকম মনে মনে ভাবছি আর দোয়াটা পড়ছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কিছুক্ষণ পরে তিনিই বলছেন আমাকে প্রস্তাব পাঠালেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ভালো স্বামী পৃথিবীতে আর হয়? কখনোই না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী আমার বোনকে আপনি বিয়ে করে নেন। তখন আপন বোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতুহিব্বিনা যালিক, তুমি কি এটা পছন্দ করো? মানে এত তোমার বোনকে আমি আবার বিয়ে করি, তোমার উপর দিয়ে কোনো মহিলাকে চায় তার উপর দিয়ে আরেকজন মহিলাকে বিয়ে করুক? কেউ তো চায় না, তুমি যে চাও, এটা যে তুমি চাইলে ব্যাপার কি? তখন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ লাস্তু বিমাখলিয়া, আমি তো আর একা না, আমার তো সতীন আছেই, সতীনের কর্ত আমার এমনিই করতে হয়। তা আমার এটা চাওয়ার কারণ হলো আমি চাই আপনার এই কল্যাণে আমার বোনও অংশ নিক। আপনার স্ত্রী হওয়ার যেই ফজিলত, বিশাল ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা স্ত্রী আল্লাহ তাদেরকে ডবল সওয়াব দিবেন। সারা জীবনে যত সওয়াব অর্জন করবে সম্পূর্ণটাকে দ্বিগুণ করে দিবেন রাসূলের স্ত্রী হওয়ার কারণে। তো তিনি বলছেন আমি চাই আমার বোনও আপনার কল্যাণে অংশগ্রহণ করুক। আর তাছাড়া তিনি মানুষ হিসাবে কত চমৎকার সেটা তো একটু পরেই বলবো ইনশাআল্লাহ। তো বলছিলাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবু সালামার থেকে হাদিস শুনে আমল করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পেলেন। একাধিক শিক্ষা এই হাদিসের মধ্যে আমাদের জন্য রয়েছে। যাই হোক, আজকের যে আলোচনা আমাদের সেদিকেই আমরা যাচ্ছি। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসা আন-নার, সাহাবীরা তোমরা কি জানো সব থেকে বেশি মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে কি কারণে? সব থেকে বেশি মানুষ আমরা সবাই জানি যে জাহান্নামে সব থেকে বেশি কারা যাবে? মহিলারা। আর জান্নাতে সব থেকে বেশি জান্নাতের অধিবাসী হবে কারা? গরিবরা। এটা হাদিস থেকে প্রমাণিত। সব থেকে বেশি জাহান্নামী হবে মহিলারা, আর সব থেকে বেশি জান্নাতি হবে গরিব মানুষরা। গরিব, অর্থ সম্পদ কম ছিল, এই জন্য বিপদও কম। এটা একটু পরেই বলছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব থেকে বেশি জাহান্নামে যাবে মহিলারা আর সব থেকে বেশি জান্নাতে যাবে গরিবরা। সেটা তো জানলাম। কি আমলের কারণে জাহান্নামে বেশি যাবে আর কি আমলের কারণে জান্নাতে বেশি যাবে এটা জানার দরকার আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন তোমরা কি জানো কিয়ামতের এই ময়দানে সব থেকে বেশি মানুষ কোন কাজের কারণে, কোন পাপের কারণে জাহান্নামে যাবে? সব থেকে বেশি মানুষ এই পাপটার কারণে জাহান্নামে, এই পাপটার কারণে। সেটা কি? সাহাবায়ে কেরামগণ বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ফামু ওয়াল ফারজ, এক হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান। এই দুটা পাপের কারণে জিহ্বার দ্বারা কি কি পাপ সম্ভব, আচরণ দিয়ে মানুষকে কি করা সম্ভব আপনারাই ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে সব থেকে নিকৃষ্ট মানুষ সে যার জিহ্বার ভয়ে অন্য মানুষ দূরে দূরে থাকতো, যার জিহ্বার আঘাতের ভয়ে মানুষ দূরে দূরে থাকতো। জিহ্বার কারণে আপনি বুঝতেই পারছেন যে জিহ্বা কত মারাত্মক জিনিস। আর একটা হলো লজ্জাস্থান, এটা মানুষের বোধগম্য। দ্বিতীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীরা তোমরা কি জানো সব থেকে বেশি মানুষ কি আমল দিয়ে জান্নাতে যাবে? এটা তো আরও বেশি জানার দরকার। কি আমল দিয়ে সব থেকে বেশি মানুষ জান্নাতে যাবে এটা আরও বেশি জানার দরকার না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ বলছেন আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানেন। তখন তিনি বলছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, আল্লাহর ভীতি, আল্লাহর ভয় এবং সুন্দর চরিত্র, সুন্দর আচরণ, উত্তম আচরণের মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে। সেদিন আপনি আর আমি আফসোস করতে থাকব। দুনিয়াতে দেখা যায় কোনো লোক একটা বিষয় নিয়ে ব্যবসা করে যদি সফল হয়ে যায় সবাই আফসোস করতে থাকে, ইসরে এতজন মানুষ এই ব্যবসাটা করে সফল হলো, আমি কেন করলাম না? আফসোস করে মানুষ। যখন বেশিরভাগ মানুষই যখন একটা কাজে সফল হয়ে যায় তখন মানুষের আফসোস বেড়ে যায়। ঠিক ওই রকমই প্রত্যেকটা ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে আপনি দেখবেন এইরকমই কিয়ামতের ময়দানেও যখন আপনি দেখবেন যে একটা কাজ দিয়ে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ ছেড়ে দিচ্ছেন, সব থেকে বেশি মানুষ জান্নাতের সুউচ্চ জায়গাতে ঘর পেয়ে যাচ্ছে, তখন আপনি সব থেকে বড় আফসোস করতে শুরু করবেন। সবচেয়ে বড় আফসোসকারীদের অন্তর্ভুক্ত আপনি হবেন। কেননা
এই আমলটার মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ সেদিন জান্নাতে যাবে। এই আমলটা সম্পর্কে আজকে সংক্ষিপ্ত পরিসরে আমরা বলার চেষ্টা করব। সেটি হলো উত্তম চরিত্র, উত্তম আচরণ। এটি আমাদেরকে শেখা দরকার আছে না নাই? আছে। কেননা বেশিরভাগ মানুষই সেই দিনের মাধ্যমে আল্লাহর কাছ থেকে পার পাবে। আমরাও আশাবাদী, আমরাও সেই বেশি মানুষদের অন্তর্ভুক্ত যেন হতে পারি। এই জন্য সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়টি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সব থেকে সুন্দর চরিত্র, কিভাবে উত্তম আচরণ, কিভাবে উত্তম চরিত্র হয়, কার থেকে শিখব? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সুন্দর চরিত্র, যার মাধ্যমে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে, এই জিনিসের ব্যাপারে উত্তম আদর্শ নাই? অবশ্যই আছে। সামান্য থেকে সামান্য বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা থাকে। আর এটা তো বহু বড় বিষয়, যেটার মাধ্যমে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। এইটার বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দিয়ে থাকবেন, এটা অসম্ভব। প্রিয় উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে উত্তম চরিত্র, উত্তম চরিত্রের গুণাবলী আমাদের শিখতে হবে। একবার সাআদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন। তিনি আজকে যেরকম আপনাদেরকে আমি বহু উত্তম চরিত্রের গুণাবলী শোনালাম, অল্প কিছু, বেশি একটা বলতে পারি নাই, শুনে আপনাদের মনে হচ্ছে যে এইটা শেখা দরকার, এইটার এই গুণে গুণান্বিত হওয়া দরকার, তাইলে বেশিরভাগ মানুষের সাথে জান্নাতে যাইতে পারবো। এইরকম উনিও হয়তো ফজিলত শুনেছেন কোনো সাহাবীর কাছে বা রসুলের কাছে, শুনে উনি দৌড়িয়ে এসেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যে এসে বলছেন, আম্মা জান আয়েশা, আপনি আমাকে একটু বর্ণনা দিন তো আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলাস্তা তাকরাউল কুরআন, কুরআন কি তুমি পড়ো নাই? তখন সে বলছে, হ্যাঁ পড়েছি তো। তখন তিনি বললেন, ফাইন্না খুলুকা রাসূলিল্লাহি কানাল কুরআন, আল্লাহর রসুলের চরিত্রটাই তো কুরআনুল কারীম। কুরআনুল কারীমের যেইখানে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন হুবহু ওইভাবে তিনি সম্পূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করতেন। অতএব তার চরিত্র যদি তুমি জানতে চাও, পড়তে চাও, কুরআনুল কারীম পড়ো, তবেই পেয়ে যাবা। তিনি অনেকগুলো আয়াত পড়লেন। হ্যাঁ, এক বর্ণনায় এসেছে কদ আফলাহাল মুমিনুন, এই আয়াতগুলো তেলাওয়াত করলেন, যেখানে আমানতদারিতার কথা, লজ্জাস্থানের হেফাজতের কথা এবং আরও অন্যান্য সালাতের হেফাজতের কথা ইত্যাদি বিষয় এসেছে। কিন্তু কিছু কিছু বর্ণনাতে তিনি শুধু এতটুকুই বললেন যে কুরআনুল কারীম পড়ো, তবেই রসুলের চরিত্র জানতে পারবে। প্রিয় উপস্থিতি, কুরআনুল কারীম থেকেই আমরা দুই একটি বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রর ব্যাপারে, যেই চরিত্র দিয়ে আমরা আদর্শ গ্রহণ করব এবং যেই চরিত্র অর্জন করার মাধ্যমে আমরা কিয়ামতের দিন ওই বেশিরভাগ মানুষদের সাথে সাথে জান্নাতে যেতে চাই, সেই চরিত্রর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি সুমহান চরিত্রের অধিকারী, আপনি উত্তম চরিত্রের অধিকারী, এই কথা তিনি বলেন নাই। আপনি উত্তম চরিত্রের অধিকারী এইটা তিনি বলেন নাই, কথার ওজন আরও বহুগুণে বেশি। তিনি বলছেন আপনি সুমহান চরিত্রের অধিকারী। আপনার চরিত্রের মহানতা, বিশালতা পরিমাপ করার মতন কোনো যন্ত্র নেই। আপনি বুঝতে পারছেন না, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম মানে হলো সুমহান, এত বিশাল যেটা পরিমাপ করা সম্ভব না। আল্লাহ তাআলা এই আযীম শব্দ নিজের শানে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফানকালাবু বিনি'মাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহি ওয়াল্লাহু যু ফাদলিন আযীম। আল্লাহ তাআলা তার শানে বলেছেন, তিনি আল্লাহ তাআলা বিশাল সুমহান দয়ার অধিকারী। আল্লাহ সুমহান দয়ার অধিকারী। এত দয়া আল্লাহ তাআলার, পৃথিবীর আর কোনো কিছুতে সেটা পরিমাপ করা সম্ভব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমা, আল্লাহ তাআলার 100টি দয়া রয়েছে। ফাআনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি। আল্লাহ তাআলার ওই 100টি দয়া থেকে মাত্র একটা দয়া আল্লাহ দিয়েছেন মানুষের মধ্যে, জিনের মধ্যে, পশু পাখির মধ্যে, কীট পতঙ্গের মধ্যে। একটা দয়া ভাগ করে আল্লাহ সবাইকে দিয়েছেন। তাই আপনি কত কি দেখে ফেলেছেন এতদিনে, দেখেননি? মা সন্তানকে ছাড়া, এই যে গত কয়েকদিন আগেই অ্যাক্সিডেন্ট করেছে ওই লোক, তার স্ত্রী বিদেশ থেকে আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, আপনারা জানেন এটা। একবারে এক পরিবারের 7-8 জন মানুষ নিহত হলেন। সেখানে এরকম শুনেছিলাম যে সে তার স্ত্রীকে বলছেন যে বের হতে, সে বলছে আমি আমার বাচ্চাকে ছাড়া বের হব না।
তার শাশুড়িকে বলছে বের হতে গাড়ি থেকে, সে বলছে আমার মেয়েকে ছাড়া আমি বের হই কীভাবে। চিন্তা করে দেখছেন কি দয়ার নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই একটার বদলে এরকম অবস্থা। ওই যে একটা দয়া নাজিল করেছিলাম তার পরিণতি এই। আরও কত কি আপনি দেখেছেন। শুধু এটা তো বললাম মানুষের ব্যাপারে, পশু পাখিদের ব্যাপারে আপনি আশ্চর্য হয়ে যাবেন তাদের দয়া দেখলে। প্রিয় উপস্থিতি, এগুলোও বর্তমানে এই ইন্টারনেট মিডিয়াতে পাওয়া যায়। দেখবেন যে একটা পাখি তার বাচ্চাকে রক্ষা করার জন্য আরেকজন হিংস্র প্রাণী থেকে কেমন ভাব করছে, কি করছে সে। প্রিয় উপস্থিতি, এগুলো আল্লাহর একটা দয়ার নমুনা। আল্লাহ বলছেন আর 99টি দয়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন, কিয়ামতের ময়দানে সেইগুলো দিয়ে মানুষের মধ্যে বিচার করবেন। সুবহানাল্লাহ। বিনিময় কি হবে, কেমন আল্লাহর দয়া। আপনাকে একটা আশ্চর্য হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা দুনিয়াতে এসে ঘোরাঘুরি করে কে কি করছে দেখার জন্য। এক পর্যায়ে তারা দেখে এক জায়গায় কিছু মানুষ বসে আল্লাহর জিকির শুনছে, যেরকম আপনারা বসেছেন, জিকির শুনছে। এই আল্লাহর জিকির, কোরআন এবং হাদিসের কথা শুনছে। এমনিতে এটা জুমার সালাত না, এমনিতেই বসে শুনছে। তো ফেরেশতারা যখন আল্লাহকে যে বলেন যে আল্লাহ এরকম আপনার কিছু বান্দারা আপনার ব্যাপারে জিকির আজগার করছে, লম্বা হাদিস, আল্লাহ তাআলা বলেন যাও ওদেরকে গিয়ে সংবাদ দাও আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই পর্যন্ত আমি যেটা বলতে চাচ্ছি সেটা এখনও আসেনি, এবং এই হাদিসের যে মূলভাব সেটা এখনও আসেনি। এবার বলছি। তখন একজন ফেরেশতা চট করে বলেন আল্লাহ ফাইন্না মিনহুম রাজুলুন লাইসা মিনহুম ফাইন্না ফীহিম রাজুলুন লাইসা মিনহুম। আল্লাহ আপনি যে সবাইরে মাফ করে দিলেন, এইখানে যতগুলো লোক রয়েছে এদের মধ্যে কিন্তু এমন একজন লোক রয়েছে যে এই কাজে আসে নাই। আল্লাহ আপনি যে এই পুরো মসজিদের সকল লোকদেরকে ক্ষমা করে দিলেন, এইখানে এমন একজন লোক আছে যে এই লোক মসজিদে এখন এই যে জিকির শোনার জন্য বা আলোচনা শোনার জন্য আসে নাই, অন্য কোনো কাজে এসেছে। আসতে পারে আপনি দোকানের তালা না লাগিয়ে চলে এসেছেন, একজন লোক এসে আপনাকে বলছে যে দোকানের তালা আপনি কিন্তু লাগায় আসেন নাই এখনও, উনি বলতে বসেছে, এই মুহূর্তে ফেরেশতারা বলছে যে আল্লাহ ওখানে তো এমন আপনি যে সবাইরে মাফ করে দিলেন, ওখানে তো এমন একজন লোক আছে যেই লোক এই কাজে আসে নাই, মানে জিকির শুনতে আসে নাই। আল্লাহ তাআলা বলবেন ইন্নাহুম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম। এরা এমন সম্প্রদায়, এদের সাথে বসে থাকা ব্যক্তিও হতভাগা হবে না। এরা এমন সম্প্রদায়, এদের সাথে বসে থাকা ব্যক্তিও আজকে আল্লাহর ক্ষমা থেকে বের হয়ে যাবে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও ক্ষমা করে দিবেন। চিন্তা করা যায় আল্লাহ তাআলার কত বড় দয়া এবং কত নিয়ামতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় উপস্থিতি, আল্লাহর শানে বলেছেন যে আল্লাহ সুমহান দয়ার অধিকারী। সুমহান এটা যে কত বড় আপনাকে বোঝাতে পারবো না। বেশ্যা মহিলার হাদিসও আপনারা জানেন, শুধু পানি পান করার কারণে আল্লাহ তাআলা মহিলাকে জান্নাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু ইচ্ছা করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়েছেন। 99 জন হত্যাকারীর হাদিস এসেছে, সেই লোক তওবা করার ইচ্ছা করেছিল, শুধু ইচ্ছার কারণে আল্লাহ দয়া করে তাকে দিয়ে দিয়েছেন জান্নাতে। আল্লাহ তাআলার কত দয়া। আল্লাহ বলছেন সুমহান দয়ার অধিকারী, সুমহান চরিত্রের অধিকারী। যেরকম আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলছেন তার সম্পর্কে তিনি সুমহান দয়ার অধিকারী। এই সুমহান শব্দ তিনি শুধু তার সম্বন্ধে বলেছেন তাই না, আরেকটা বিষয়ে বলেছেন, সেটা হলো ওয়াহুয়া রব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা সুমহান আরশের মালিক, সুমহান আরশের অধিপতি আল্লাহ রব। আরশের শানে আল্লাহ বলেছেন সুমহান, এত বিশাল যে আপনি কোনো কিছু, পৃথিবীর কোনো কিছু দিয়ে মাপ করতে পারবেন না। সুমহান আযীম, আযীম এটা যে এত বড় বিশাল জিনিস যেটা আপনি কোনো কিছু দিয়ে মাপ করতে পারবেন না। আরশের ব্যাপারে এসেছে আল্লাহ তাআলা বলছেন সেদিন আপনার আরশ 8 জন ফেরেশতা বহন করবে। এই 8 জন ফেরেশতার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। একজন ফেরেশতার বিশালতা এরকম যে ঘাট থেকে কানের লতি পর্যন্ত দূরত্ব 700 বছরের রাস্তা। এত বিশাল আকৃতির ফেরেশতারা এই আরশ বহন করবে। কত বিশাল আরশ আপনাকে আমি কিভাবে বোঝাবো। আল্লাহ তাআলা এই বিশাল শব্দ ব্যবহার করেছেন রাসূলের চরিত্রের ব্যাপারে। তাহলে তার চরিত্রটা কেমন হতে পারে, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন হতে পারে। সুলাইমান ইবনু সুরাদ মুশরিক ছিলেন তখন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলে সাহাবায়ে কিরামগণ তাকে আপ্যায়ন করছেন, বাড়িতে দাওয়াত দিচ্ছেন। সুলাইমান বিন সুরাদ বলছেন আমিও গেলাম, আমিও সবাইরে দেখা দেখি আমিও একটু দাওয়াত দিলাম, দেখি ওনাকে দাওয়াত দিয়ে খাওয়ানোর ইচ্ছা আমারও একটু হলো। ওনাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে এসে খাওয়ানোর পরে ওনার আচার আচরণ দেখে আমার এমন মনে হলো, আমার বিশ্বাস হয়ে গেল যে পৃথিবীতে এই রকম চরিত্রের মানুষ আর হতে পারে না। শুধু আমার বাসায় বসে 2টা ভাত খেয়েছেন তিনি, এতেই আমি বুঝে ফেলেছি এইরকম চরিত্রের মানুষ পৃথিবীতে আর নেই। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কথা বলছিলাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তার চরিত্রের বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলি। হে নবী, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনি কোমল হৃদয়ের। আপনার চরিত্রের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো আপনি কোমল হৃদয়ের মানুষ, নরম হৃদয়ের মানুষ। এত নরম কোমল হৃদয়ের মানুষ পৃথিবীতে আর নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা তো অনেক সময় ফকির ভিক্ষা চাইলে বলি না, মাফ করেন, নাই, এটা না, এটা না, ওটা না, এখন অন্যদিকে যান, এই সেই, অনেকে তো রাগ হয়ে ধমকও দিয়ে ফেলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই নেই শব্দটা যদি কালেমার মধ্যে না থাকতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই শব্দটাই চিনতেন না। কালেমার মধ্যে যদি নাই শব্দটা না থাকতো, নাই শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতেন না। কিভাবে নাই বলতে হয় এটা তিনি জানেনই না, কাকে কখন প্রতিটি মুহূর্তে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবো আপনাকে, তিনি একটি জামা গায়ে দিয়ে এসে যদি কেউ জামা চেত তিনি সাথে সাথে একটু পরে সেটা খুলে দিয়ে দিতেন। একবার এক সাহাবী আল্লাহ রসুলের গায়ে জীর্ণ শীর্ণ কাপড় দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কাপড় আপনার জন্য বানিয়ে দিব। তিনি বাড়িতে গিয়ে নিজে হাতে একটি কাপড় বানিয়ে রসুলকে হাতিয়ে দিয়েছেন। উনি এসে সালাতে এসেছেন কাপড়টা পরে, আরেকজন এসে চট করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খুব চমৎকার কাপড় পরেছেন তো, কাপড়টা আমারে দিবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিচ্ছি, দাঁড়াও। বাড়ি থেকে এখান থেকে গিয়ে বলছে খুলে এনে দিচ্ছি। উনি সালাত শেষ করে বাড়িতে গিয়েছেন কাপড়টা খুলে এনে দেওয়ার জন্য। সাহাবায়ে কিরামগণ ধমকাচ্ছে, আরে তুমি দেখো নাই আল্লাহ রসুলের গায়ে জীর্ণ শীর্ণ কাপড় দেখে পরে উনি কাপড়টা বানিয়ে দিয়ে এসেছেন, এটা তোমার চাওয়া লাগলো? তখন উনি বলছেন, আমি তো এটা এই জন্য চাই নাই যে এটা আমি পরবো, আমি চেয়েছিলাম যাতে এটা আমি আমার কাফনের কাপড় বানাতে পারি। সাহাবায়ে কিরামগণ চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার নমুনা আপনাকে কিভাবে দেখাবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি মানুষদের প্রতি দয়ালু, মানুষদের প্রতি আপনি দয়া করেন, এমন দয়া যার কোনো দৃষ্টান্ত নেই পৃথিবীতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় খেদমত করতেন। তিনি বলছেন যে এইরকম মানুষ 10 বছর আমি তার খেদমত করেছি, কিন্তু কোনো দিন কোনো কাজের জন্য আমাকে এই কথা বলেন নাই, এটা করলে কেন, এটা করো নাই কেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, পৃথিবীতে এইরকম উত্তম চরিত্রের মানুষ আর হতে পারে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এইরকম উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে আর নেই। এত দয়া, বাচ্চাদের প্রতি দয়া, মহিলাদের প্রতি দয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন, আনাস ইবনে মালিক বলেন, আমার নিজের কানে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতে দাঁড়াই, সালাত আদায় করানোর সময় আমি দাঁড়িয়ে চিন্তা ভাবনা করি অনেক লম্বা কেরাত পড়ব। প্রতিমধ্যেই আমি বাচ্চার, শিশুর কান্নার আওয়াজ শুনে আমার মনটা বলে, এই যে বাচ্চা কাঁদছে তার মার না কী যে অবস্থা হচ্ছে, এই বাচ্চা যেই বাচ্চা ক্রন্দন করছে এই মুহূর্তে তার মায়ের কি অবস্থাটা শুরু হয়ে গিয়েছে ভিতরে, এই কথা চিন্তা করে আমি সালাত শেষ করে ফেলি মুহূর্তের মধ্যে। প্রিয় উপস্থিতি, কেমন নবী, তিনি কেমন দয়ার মানুষ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি রূঢ় স্বভাবের হতেন, খিটখিটে মেজাজের হতেন, মানুষের আপনার কাছে আসতো না। এই জন্য আল্লাহর একটা বিরাট বড় নিয়ামত যে আপনি কোমল হৃদয়ের মানুষ, কোমল আচরণ আপনি করেন। শুধু মুসলমানদের ব্যাপারেই না, একবার ইহুদিদের একটি দল আল্লাহ রসুলকে এসে বলছেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, সালামু মানে শান্তি, আর সামুন মানে মৃত্যু, সামুন মানে মৃত্যু। এসে বলছে, আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়া আলাইকুম ওয়া লাআনাকুমুল্লাহ ওয়া গাদিবাল্লাহু আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু উত্তর তো দিলেন না, আল্লাহ তোদের উপর লানত করুক, তোদের উপর আল্লাহ গজব নাজিল করুক ইত্যাদি তিনি বলতে শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহলান ইয়া আয়েশা, আয়েশা বাদ দাও না, এত কথা বলছো কেন? আলাইকি বির রিফকি, আরে আস্তে কথা বলো, অল্প কথা বলো, নম্র ভাষায় কথা বলো, এভাবে বলছো কেন? ইহুদি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাল্টা আল্লাহর নবীকে বলছেন, ওরা কি বলেছে আপনি শুনেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে আমি কি বলেছি তুমি সেটা শোনো নাই? আমি কি বলেছি আমি তো বললামই, ওয়া আলাইকুম, আমি তো উত্তর দিয়েছি। আর ওদের দোয়া তো আমার বিরুদ্ধে আল্লাহ কবুল করবেন না, আমার দোয়াটাই আল্লাহ কবুল করবেন বরঞ্চ ওদের বিরুদ্ধে। তাহলে তুমি কেন এরকম কঠিন হয়ে কঠিন আচরণ শুরু করে দিচ্ছ ওদের বিরুদ্ধে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চমৎকার মানুষ ছিলেন। বহু হাদিস এই ব্যাপারে আপনাকে আমি বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। হে নবী, উত্তম চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে হবে, সেটা হলো ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, মানুষকে ক্ষমা করে দিবেন, মানুষকে ক্ষমা করে দিবেন
একেবারেই অন্তর থেকে তাদের থেকে কোনো প্রকারের কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখবেন না, একবারে ক্ষমা করে দিবেন। ইস্তিগফার মানে ক্ষমা করা, আফুন মানে হলো ক্ষমা করা। ইস্তিগফার মানে এমন ক্ষমা কিন্তু খাতার মধ্যে থাকবে, মনের মধ্যে থাকবে, অমুক লোক মাফ চেয়েছে, মাফ করে দিয়েছি, কিন্তু মনের মধ্যে রয়ে গিয়েছে ওই লোক একদিন আমার সাথে এরকম করেছিল। আর ফাফু আনহুম, একেবারে এই যে আল আফু মানেও ক্ষমা করা, এটার অর্থ হলো একেবারেই শেষ করে দেওয়া, খাতাতেও থাকবে না, কোথাও থাকবে না, ভুলে গিয়েছেন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শিখিয়েছেন, রমাদান মাসে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ আপনি আফুউন, আপনি এইরকম ক্ষমা করেন যে এই ক্ষমা করার পরে আপনি আর ন্যূনতম বাকি রাখেন না, একেবারেই আপনি ভুলে যান, এরকম ক্ষমা আপনি করে দেন, এরকম ক্ষমা আপনি করতে ভালোবাসেন, আপনি এরকম ক্ষমা করেন। আল্লাহ তাআলা তার নবীকে শিক্ষা দিচ্ছেন এই কথা, ফাফু আনহুম, একবারে ক্ষমা করে দিবেন আপনি মানুষকে একেবারেই ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল তাই করতেন। একবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদ থেকে বের হচ্ছেন, এক বেদুইন পিছন থেকে এসে, গ্রাম্য ব্যক্তি এসে পিছন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর এমন জোরে টান দিয়েছেন, আল্লাহ রাসূলের পিঠে দাগ হয়ে গিয়েছে। টান দিয়ে কি বলছে জানেন? বলছে, হে মুহাম্মদ, আমারে কিছু টাকা দাও, কারণ টাকা তোমারও না তোমার বাপেরও না। ভিক্ষা চাচ্ছে, ভিক্ষা চাওয়ার ধরন দেখছেন, ভিক্ষা চাচ্ছে এই স্টাইলে কথা বলে। এক তো চাদর টান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে দাগ হয়ে গিয়েছে, আবার বলছে আমারে কিছু অর্থ দাও, কেননা সম্পদ দাও, কেননা সম্পদ তোমারও না তোমার বাপেরও না, এটা বাইতুল মালের সম্পদ, তাই সে এভাবে চাচ্ছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাথে থেকে আমার মেজাজটা এত পরিমাণ খারাপ হয়ে গেল, আল্লাহ রসুল সামনে না থাকলে ওর যে কী করতাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আছেন দেখে আমি কিছুই বললাম না। তবে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আল্লাহর নবী কী করে। আমি দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট করে পিছনে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে দিলেন, সুবহানাল্লাহ, ক্ষমা করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করতেন। তায়েববাসীদের ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এখনও মনে হচ্ছে আমি দেখছি আমার নিজের চোখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরছে, আর তিনি বলছেন, ইয়া রব্বি ইগফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আমার রব, আমার এই সম্প্রদায়কে আপনি মাফ করুন, কেননা তারা জানে না, তারা বোঝে না, বিদায় আমার সাথে এই আচরণ করেছে। আমি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার চোখে ভাসছে সেই দৃশ্য, যখন পাহাড়ের ফেরেশতা রসুলকে এসে বললেন, আপনি যদি বলেন এদেরকে এখনই মিশিয়ে দেবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে বলছেন, না, আমি আশা করি আল্লাহ তাআলা এদের মধ্য থেকে, এদের বংশধরদের মধ্য থেকে এমন কওম বের করবেন, মান ইয়াবুদুল্লাহ ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে যে আল্লাহর সাথে কোনোদিন শিরক করবে না। এই আশায় আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাউিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। হে নবী, এভাবে আপনি কিছু দিক নির্দেশনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন, দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এভাবেই তুমি কাজ করবে। অন্যান্য আয়াতেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক গুণাগুণের কথা শিক্ষা দিয়েছেন। তবে সংক্ষিপ্ত পরিসরে আমরা দুই একটি বলে সামনের দিকে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সুমহান চরিত্র আল্লাহ কেন দিলেন, কেন তার এরকম চরিত্রের প্রয়োজন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসে বলছেন, তিনি বলছেন, ইন্নাকুম লা তাসাউনান নাসা বিআমওয়ালিকুম, মানুষদেরকে তোমরা নিজেদের দিকে আকৃষ্ট করতে পারবে না তোমাদের সম্পদ দিয়ে। পারবে, দুই একটি মিছিল মিটিংয়ে নিয়ে যেতে পারবে, তোমার নামে এটা বলবে ওইটা বলবে, এটা প্রকৃত ভালোবাসা না, এইটা প্রকৃত ভালোবাসা না। প্রকৃত অন্তর থেকে তোমার জন্য জীবন দিতে পারে এই রকম তোমার ভক্ত তৈরি করবে তুমি সম্পদ দিয়ে পারবে না, কখনোই পারবে না। কি দিয়ে পারবে? তিনি বলছেন, বাস্তুল ওয়াজহি ওয়া হুসনুল খুলকি, সুন্দর মুখ, হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে আর সুন্দর চরিত্র দিয়ে, যার নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ছিলেন। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আশ্চর্য হয়ে যেতাম আমি ইসলাম গ্রহণের আগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলেই তিনি আমাকে একটা মুস্কি হাসি দিতেন। ওই মুস্কি হাসিটা দেখে আমার অন্তরটাই পুরো জুড়িয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলে কত কষ্টের ভিতরে থাকতাম, জাবির বিন আব্দুল্লাহ তিনিও এত কষ্টের মধ্যে থাকতাম, রাসূলের সাথে দেখা করলেই কথা বলার সময় এমন একটা হাসি দিতেন, অন্তরটা জুড়িয়ে যেত। আরও আশ্চর্য ব্যাপার আপনাকে বলি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ছিলেন, তার ব্যাপারে বহু হাদিস এসেছে তিনি ইহুদিদের কিতাব থেকে ভুল ধরেছিলেন। এক ইহুদি আল্লাহ রসুলের সামনে জিনার আয়াত চুরি করে পড়ছিল, তিনি বলছেন আল্লাহ নবী মিথ্যা বলছে। ইহুদি তিনি ছিলেন তো তাদের কিতাব, তার অভিজ্ঞতা ছিল, তিনি পড়েছিলেন। তো আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলছেন তার ইসলাম গ্রহণের বিষয়টা আরও আশ্চর্য।
তিনি বলছেন মানুষেরা যখন শত শত মানুষ রসুলকে যখন দেখতে এসেছিল, মদিনায় আসার পরে মানুষেরা যখন দেখতে আসছিল, একজন লোক নাকি এসেছে নবী দাবি করে, আমিও সবার সাথে দেখতে আসলাম। এসে আশ্চর্য বিষয়, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে শুধু তার চেহারা দেখেছি, আর কিচ্ছু দেখিনি। বিশ্বাস করুন, ওয়াল্লাহি এই চেহারা দেখে আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাইসা হাযা বিওয়াজহিন কাযযাব, তার চেহারাই বলে দিচ্ছে এটা কোনো মিথ্যাবাদী মানুষের চেহারা না। তার এই চেহারা দেখেই আমার মনের ভিতরে বিশ্বাস জন্মে গেল যে মিথ্যাবাদী মানুষের চেহারা এরকম হতে পারে না। এই লোক একজন সত্যবাদী মানুষ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম তার সুন্দর হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলছিলাম চরিত্রের কথা। এরপর দ্বিতীয় কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম চরিত্র, যেটার কথা একটু আগেই বলেছি। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, কোনো ব্যক্তি যদি মান আরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কাল মারিফা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি যথাযথভাবে চিনে, ইস্তাহালা আলাইহি আল্লাহ ইউহিব্বাহু, তার উপর অসম্ভব হয়ে যাবে আল্লাহ রসুলকে ভালো না বেসে থাকা। তাকে ভালো না বেসে থাকা আল্লাহর রসুলকে ওই ব্যক্তির উপর অসম্ভব হয়ে যাবে যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জানতে সক্ষম হয়। এমন সুমহান চরিত্র কেন আল্লাহ তাকে দিয়েছেন? মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য প্রিয় উপস্থিতি, দাওয়াতি কাজের অন্যতম 1 নম্বর শর্ত হলো চরিত্রবান হওয়া। প্রিয় উপস্থিতি, আপনি দেখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের ব্যাপারে কতটা কঠোর ছিলেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের ব্যাপারে তিনি সব থেকে বেশি কঠোর ভূমিকায় ছিলেন। চরিত্র নষ্ট হওয়া যাবে না। চরিত্র নষ্ট হলে মানুষের কাছে আপনার সাথে সাথে মানুষের কাছে আপনার মূল্য শেষ, একেবারে জিরো হয়ে যাবে চরিত্র নষ্ট হয়ে গেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে, রাতের অন্ধকারে স্ত্রী সাফিয়ার সাথে দাঁড়িয়ে গল্প করছেন। 2 জন সাহাবী ওই দিক থেকে এসে যখন বুঝতে পারলেন রাসূলুল্লাহ জোরে হাঁটতে শুরু করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা রিসলিকুমা, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাঁড়াতে বললেন, এই যে কথা বলছে যে মহিলা, তোমাদের মা সাফিয়া। তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমরা ধারণা করবো আপনি মনে করছেন? আল্লাহ রাসূল বলছেন, তোমরা ধারণা করবে না, কিন্তু শয়তান তো বসে নেই, শয়তান তোমাদেরকে দিয়ে ধারণা করিয়ে দিবে আমার চরিত্রের ব্যাপারে। চরিত্রের ব্যাপারে চরিত্র নষ্ট হলে সব শেষ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল যায়েদ বিন হারেসা, যেই একজন সাহাবীর নাম কোরআনুল কারীমে স্পষ্ট এসেছে, আর কোনো সাহাবীর নাম স্পষ্ট কোরআনুল কারীমে আসেনি, তার নামই এসেছে যায়েদ বিন হারেসা। তার সাথে একটি চমৎকার ঘটনা রয়েছে। এই যায়েদ বিন হারেসার স্ত্রী যায়নাব বিনতে জাহাশ, তার সাথে যখন তার মনোমালিন্য শুরু হলো, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করে জানিয়ে দিয়েছিলেন যে যায়েদ যদি যায়নাবকে ছেড়ে দেয় তবে হে নবী আপনি তাকে বিয়ে করবেন। কে ছিল যায়েদ? আল্লাহ রসুলের পালক পুত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আতঙ্কে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পালক পুত্রের, আরবের মানুষের বিশ্বাস ছিল পালক পুত্র নিজের পুত্রের মতো, নিজের পুত্রের মতো পালক পুত্র। কিন্তু বিষয়টা তো তা না, পালক পুত্র আর নিজের পুত্র এক নয়। পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা জায়েজ, এটা আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে করিয়ে। কিন্তু যখন আল্লাহ তাআলা এই কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন আল্লাহর নবী বললেন, ইন্না লিল্লাহ, সারা আরবে তো আমার বদনাম হয়ে যাবে, চরিত্রতে এতদিন যা ছিল এখন শেষ হয়ে যাবে, মানুষেরা আমাকে বলবে এতদিন তো ভালোই মনে করতাম তারে, এখন দেখা যায় পালক পুত্রের স্ত্রীকে সে বিয়ে করে বসেছে, এইটা করলে তো সর্বনাশ। আল্লাহ তাআলা তার কথা কোরআনে বলছেন, মাল্লাহু মুবদিহি ওয়া তাখশান নাস আল্লাহু আহাক্কু আন তাখশা। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ, অন্তরে আপনি একটা বিষয় গোপন রেখেছিলেন আর ভয় পাচ্ছিলেন মানুষদেরকে, আল্লাহ তো বেশি ভয় পাওয়ার হকদার, আপনি মানুষদেরকে ভয় পাচ্ছেন কেন? সেটা কি? এই যে এই বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন যায়েদের স্ত্রীকে আমার বিয়ে করতে হবে, ছেড়ে দিলে, তিনি যায়েদকে বারবার ডাকেন, যায়েদ ছেড়ে দিও না তোমার স্ত্রীকে, কি সমস্যা আমার কাছে বলো, আমি মিটিয়ে দিচ্ছি, আমাকে বলো, কোনো সমস্যা নেই, ছাড়ার দরকার নেই তোমার, আমি সমস্যা মেটাচ্ছি, এদিকে আসো, ঝামেলা করো না, বেশি সমস্যা করো না, খালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে এই কথা বলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত যেটা সেটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলা তাকে দিয়ে বিয়ে করাবেনি। এক পর্যায়ে যায়েদ তার স্ত্রীকে তালাক দিয়েই ফেললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যায়েদের মাধ্যমে প্রস্তাব পাঠালেন, যায়নাব বিনতে জাহাশকে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবের উত্তরে যায়নাব বিনতে জাহাশ বলছেন, আমি আমার রবের সাথে পরামর্শ করে দেখি। চিন্তা করে দেখুন কত বড় তাকওয়াবান মহিলা, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠিয়েছেন, তিনি বলছেন আমি আমার রবের সাথে পরামর্শ করে দেখি, পরে জানাবো। তারপর কোনো কথা নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ঢুকে গেলেন। কেন? বিবাহ ছাড়াই? জি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেই ঢুকলেন। কে বিবাহ পড়িয়েছেন? স্বয়ং আল্লাহ।
জাইনাব বিনতে জাহাশ বলতেন, অন্যান্য স্ত্রীদের মধ্যে গর্ব করে বলতেন, আরে তোমাদেরকে বিয়ে দিয়েছে তোমাদের বাবা, তোমাদেরকে বিবাহ দিয়েছেন তোমাদের অমুক চাচা দাদা ইত্যাদি, আর আমাকে বিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যাওয়াজনাকাহা ফালাম্মা কাযা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা, আমি জাইনাবকে, আমি আপনাকে বিবাহ দিলাম জাইনাবের সঙ্গে, আল্লাহ বিবাহ পড়িয়েছেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র যাওয়ার ভয় করতেন। চরিত্র যাওয়ার ভয় কিন্তু আমরা করি না। পূর্ববর্তী নবীদের জীবনী দেখলেও আপনি এটিই পাবেন। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন জেল থেকে বের হওয়ার কথা বলছেন, তিনি বললেন না, আগে ওই সকল মহিলাদেরকে স্বীকৃতি দিতে হবে যে আমার চরিত্রের ভিতরে কোনো সমস্যা ছিল না, কারণ চরিত্র যদি নষ্ট হওয়া নিয়ে বের হই আমার কথা আর কেউ শুনবে না। চরিত্র নষ্ট হওয়া নিয়ে বের হয়ে যদি দাওয়াতি কাজ করি মানুষেরা আমার কথা শুনবে না। চরিত্র আমার আগে হেফাজত করতে হবে। ওই মহিলাদেরকে ডেকে নিয়ে এসে তাদের থেকে স্বীকৃতি নিন যে আমি নির্দোষ ছিলাম। বাদশা যখন সবাইকে ডেকে নিয়ে এসে স্বীকৃতি নিলেন এবং মহিলা বাদশার স্ত্রী বলল, হ্যাঁ আমি মূলত তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম, ইউসুফ ইন্নাহু লামিনাস সাদিকিন, সে সত্যবাদী ছিল। তারপর ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম বের হলেন জেল থেকে। আপনি ইতিহাস দেখলে দেখবেন চরিত্রর কতটা মূল্য। মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা জানেন, তিনি বলছেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, কেন আমি এটার পূর্বে মারা গেলাম না? কিসের পূর্বে? চরিত্র নষ্ট হওয়ার অপবাদ মানুষ যে দিবে এইটার আগে। আল্লাহ তাআলা তাকে যখন স্বামী ছাড়া সন্তান দিলেন তখন মারিয়ামকে মানুষেরা নানানভাবে নানান কথা বলতেছিল, মারিয়াম তোমার বাপে তো এরকম ছিল না, কথা বলার ধরেন দেখেন কি বলে, মারিয়াম তোমার বাপে তো এরকম ছিল না, তোমার মাও তো বেশ্যা ছিল না, তুমি এমন হলে কিভাবে? এইভাবে মারিয়ামকে তারা বলতে শুরু করেছে। মারিয়াম বলছেন, কেন আমি মৃত্যুবরণ করলাম না এই ঘটনার পূর্বে, মানে চরিত্র নষ্ট হওয়ার এই অপবাদের পূর্বে। তার মানে চিন্তা করুন চরিত্র কতটা দামি জিনিস তাদের কাছে। আর আজকে আমাদের চরিত্র কোথায়? স্বামী বাড়িতে না থাকলেই মহিলা, স্ত্রী, পুরুষও প্রতিটি ঘরে ঘরে পরকীয়া। চরিত্র নষ্ট মহিলার অভাব নেই, চরিত্র নষ্ট পুরুষের অভাব নেই। চিন্তা করুন প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামগণ চরিত্রের ব্যাপারে সব থেকে বেশি গুরুত্ব দিতেন। চরিত্র চলে গেলে মানুষের সব কিছু শেষ। চরিত্রকে কেন্দ্র করে আপনি দেখুন যে এখনকার মানুষ চরিত্রর সব থেকে বেশি 12টা বেজেছে জিনায়, জিনা এবং পরকীয়ায়। এই জিনা কারা করে? কারা করে? সম্ভ্রান্ত মানুষের মহিলারা জিনা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী মহিলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। গত কয়েকদিন আগে বলেছিলাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু আনহা বলছি কারণ তিনি ইসলাম গ্রহণ করেছেন। হিন্দাও সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন। আবু সুফিয়ান এবং হিন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়ে খেয়েছিলেন জিদে, রাগে, ক্ষোভে। কারণ বদরের যুদ্ধে তার সব কিছু, তার সন্তান, তার ভাই সবাইকে নিহত করেছিলেন মুসলমানরা। এই রাগে ক্ষোভে তিনি তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা খেয়েছিলেন। তো এই হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করতে এসেছিলেন রসুলের কাছে। এসে যখন বায়াত করছেন, তিনি হাত দিতে চাইলেন, আল্লাহর নবী বললেন, আমি কোনো মহিলার হাত স্পর্শ করি না, দূরে থেকে বায়াত করুন। তিনি বায়াত করাচ্ছিলেন এবং কয়েকটি কথা তাকে বলছিলেন। তার মধ্যে একটা কথা এরকম ছিল, তিনি বলছেন, কয়েকটি কথা বলেছিলেন, মহিলারা তাদের সন্তানদেরকে হত্যা করবে না। তিনি মস্কারা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনো সন্তান বাঁচাই রাখেন নাই, আমার আর কার হত্যা করব? তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার আল্লাহ নবী তাকে বলছেন, মহিলারা কিন্তু জিনা করবে না। তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত মহিলারা কি জিনা করে? সম্ভ্রান্ত সম্মানিত মানুষ কি জিনা করে? সম্মানিত মানুষ কোনোদিন জিনা করতে পারে না। অসম্মানিত নিম্ন শ্রেণীর মানুষের দ্বারা সম্ভব হয় জিনা করার মতো নিকৃষ্ট কাজ করা। সম্ভ্রান্ত বংশের মহিলা, সম্ভ্রান্ত বংশের পুরুষ জীবনে এই জিনার সাথে জড়িত হতে পারে না। এটা নিকৃষ্ট কাজ এবং নিকৃষ্ট বংশের পরিচয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে এই উত্তর দিলেন হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরবর্তীতে তিনি ইসলামও গ্রহণ করেছিলেন। যাই হোক প্রিয় উপস্থিতি, চরিত্রের অনেক মূল্য। আজকে যেমন আমাদের চরিত্র নেই, আমরা নিজেদের চরিত্র না থাকলে কী হবে? চরিত্রবান মেয়ে আমরা খুঁজতে খুব প্রস্তুত। নিজেদের চরিত্র না থাকলে কী হবে? চরিত্রবান মেয়ে 100তে 100 লাগবে। এবং আরও অন্যান্য ক্ষেত্রে দেখা যায় মানুষেরা আমার কাছে বলছে যে এই সমস্যা, আমার স্বামী নেশা করে, ইত্যাদি 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 ইত্যাদি। বিবাহ করার সময় কি দেখেছিল? চরিত্র না, দেখেছিল টাকা। বিবাহ করার সময় চরিত্র দেখেনি। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে আপনি পাবেন, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মোহর দিয়েছিলেন 10 বছর কাজ করা। 10 বছর কাজ করা মোহর মহিলার। কেন? কি ছিল এই মহিলার যাকে বিবাহ করার জন্য 10 বছর খেদমত করার মতন এত বিশাল অঙ্কের মোহর তিনি দিলেন? একটা বিষয় কি?
তামশি আলা ইস্তিহিয়াইন। আয়াতে আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালামকে যখন নিয়ে যাচ্ছিল এই দুই মেয়ে, তখন যাওয়ার সময় হাঁটতেছিল লজ্জাশীলতার সাথে, লজ্জা ভরে হাঁটতেছিল। এই লজ্জা শরমওয়ালা মহিলা যখন তিনি দেখলেন, এই মহিলার জন্য তিনি 10 বছর কাজ করে দেওয়ার শর্তে চুক্তিতে বিবাহ করার জন্য রাজি হয়ে গিয়েছেন। কেন? এই মহিলার লজ্জা রয়েছে, চরিত্র রয়েছে। লজ্জা নষ্ট হয়ে গেলে মানুষের চরিত্র নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা আলাম তাস্তাই ফাসনা মা শিতা। লজ্জা যখন চলে যাবে তখন আপনি যা ইচ্ছা তাই করবেন, চরিত্রের কোনো বালাই নেই। প্রিয় উপস্থিতি, বলছিলাম চরিত্রের অনেক মূল্য। চরিত্রবান হওয়া আমাদের অবশ্যই 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 দরকার, দাওয়াতি ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, বিশেষ করে কিয়ামতের ময়দানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই বিরাট সওয়াব অর্জনের জন্য। চরিত্রবান ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুরুতে বলেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিনি মিন হুসনিল খুলকি। কিয়ামতের মাঠে এই যে মিজানের পাল্লা আল্লাহ ওজন দিবেন, এই পাল্লাতে চরিত্রের থেকে, উত্তম চরিত্রের থেকে ভালো ভারী আর কোনো জিনিস হবে না। কত সালাত সিয়াম ইত্যাদি নিয়ে একজন লোকের পাল্লা দেওয়া হবে, আর একজন লোকের উত্তম চরিত্র, শুধু শুধু উত্তম চরিত্র, উত্তম চরিত্রের পাল্লা ভারী। সব কিছুর থেকে উত্তম চরিত্রের পাল্লা ভারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুই না বলতে বলতে এই পর্যন্ত বলছেন ওয়া ইন্নার রাজুলা লাইউজিদ বেহসনে খুলুকিহি। নিশ্চয়ই ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে রাতে সারা রাত দাঁড়িয়ে কিয়াম করার ব্যক্তির এবং সারা রাত সিয়াম পালন করা ব্যক্তির সমপরিমাণ সওয়াব অর্জন করতে সক্ষম। শুধু তাই না, কিছুই করেননি আপনি, ব্যবসায়ী মানুষ, সময় নেই, সারাদিন সিয়াম রাখবো, বছরে আমার তো অনেক কষ্টের কাজ করতে হয়, সম্ভব না। সারা রাত কিয়াম করব, সারাদিন কাজ করার পরে না ঘুমিয়ে, এটা তো আমার পক্ষে সম্ভব না। আপনার জন্য এটা সম্ভব না হলেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা রেখে দিয়েছেন, সেটা কি? আপনার চরিত্রকে সুন্দর করুন, চরিত্রকে সুন্দর করুন। তবে আপনি সারা রাত সালাত না আদায় করেও, সারাদিন সিয়াম না পালন করেও সমপরিমাণ সওয়াব পাবেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের ময়দানে থাকার জন্য সাহাবায়ে কিরামগণ কত কিছুই না করতেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন রাত্রি যাপন করলেন। তিনি বলছেন কাব ইবনু রবিআত ইবনু কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমি রাত্রি যাপন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য উঠলেন, সালাতের জন্য আমি তার পানি এনে দিলাম। দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে বললেন চাও, কি চাবা? তখন আমি বললাম আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু চাই না, শুধু আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সাহাবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা ছাড়া আর কিছু চাও না? তিনি বলছেন হুয়া যাক, আল্লাহ রাসূল এইটাই চাই, আর কিছু লাগবে না, শুধু এইটাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। তাহলে তুমি আমাকে এই কাজের ক্ষেত্রে বেশি বেশি আল্লাহর সিজদা করে সাহায্য করো নিজেকে, মানে সালাত আদায় করো। সালাত আদায় করবেন না, আর উত্তম চরিত্র বলে অনেক ভালো ছেলে কিন্তু সালাত পড়ে না। কি চরিত্র তার চরিত্রই নেই। সালাত আদায় না করলে ওই ব্যক্তির চরিত্রই নেই। এই ব্যাপারে আমি বহুবার বলেছি ইতিপূর্বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামগণ চরিত্র যাচাইয়ের জন্য আগে দেখতেন এই লোক সালাতি কিনা, এই লোক নামাজ আদায় করে কিনা 5 ওয়াক্ত, এটা চরিত্রের 1 নম্বর নিদর্শন। যদি এই লোক সালাত আদায় করে তবে চরিত্রবান, আর যদি সালাত আদায় না করে পৃথিবীর সব থেকে ভালো মানুষ হইলেও সব থেকে নিকৃষ্ট লোকে, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট লোক, কারণ তার ইমানই নেই। প্রিয় উপস্থিতি, ওই হাদিস আপনাকে একাধিকবার বলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2 জন সাহাবী সালাত না পড়ে বসেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে এনে প্রশ্ন করছেন তোমরা কি মুসলমান না? মুসলমান না এটা প্রশ্ন করলেন না, সালাত পড়ো নাই কেন এইটা প্রশ্ন না, প্রশ্ন হলো তোমরা কি মুসলমান না? সাহাবায়ে কিরামগণের বুঝতে বাকি নেই যে মুসলমান নিয়ে আমাদের প্রশ্ন তুলে ফেলছেন তিনি, ব্যাপার কি? কারণ নিশ্চয়ই সালাত না পড়া। তারাও বুঝতে পেরেছেন, এক কথায় বুঝতে বাকি নেই, বলছেন ইয়া রাসূলুল্লাহ বাড়ি থেকে সালাত পড়ে এসেছি তাই পড়ি নাই। প্রিয় উপস্থিতি, সালাত না পড়লে কোনো ব্যক্তি ইমানদার থাকে না, ইমানদার থাকে না কোনো ব্যক্তি, কখনোই না। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জন্যে সাহাবায়ে কিরামগণ কত কিছুই না করেছেন। গত জুম্মাতেই আলোচনা করেছি, এই সাথে থাকার মতো বড় নিয়ামতটিও আপনি পাবেন যদি সুন্দর চরিত্র হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কিরামদেরকে বলছেন আমি কি বলবো আমার নিকটে সবথেকে বেশি পছন্দনীয় ব্যক্তি তোমাদের মধ্যে কে, এবং কিয়ামতের মাঠে সবথেকে কাছাকাছি আমার কে থাকবে? সাহাবায়ে কিরামগণ কিছু বলছেন না। তৃতীয়বারে বলছেন হ্যাঁ বলুন আল্লাহর নবী। তিনি বলছেন আহসানুকুম খুলুকান, তোমাদের মধ্যে যে সবথেকে উত্তম চরিত্রের সে আমার সাথে থাকবে। কেন? কারণ আমি হলাম উত্তম চরিত্রের মানুষ, আমার সাথে কি নিম্ন চরিত্রের মানুষ থাকবে নাকি? অসম্ভব, হতেই পারে না। প্রিয় উপস্থিতি, যা কিছু শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন
নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, উত্তম চরিত্রে চরিত্রবান মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিভিন্ন আঙ্গিকে এই উত্তম মানুষের নিদর্শন, দিক নির্দেশনা বলেছেন, অনেক হাদিস। তার মধ্য থেকে একটা দুইটা আমি বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্য থেকে সর্বোত্তম ব্যক্তি সেই, সর্বোত্তম মানুষ সেই যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এটা আমরাও জানি, আমাদের ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত মুখস্থ, কিন্তু এইটার সাথে আদৌ আমাদের কোনো সম্পর্ক নেই। কোরআন কি জিনিস? অনেক মানুষ মুসলিম কিন্তু কোরআন পড়তে পারে না, তার সালাতই তো হয় না। সালাত পড়ার জন্য কোরআন লাগবে না? এতটুক পরিমাণ কোরআনটাও তার জানা নেই। আশ্চর্য বিষয়। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসহাবুস সুফফা, যারা মসজিদে নববীর এক সাইডে যারা থাকতো, যাদের কোনো কিছু বাড়ি নেই, কিছুই নেই, অভাবী মানুষ, তাদেরকে গিয়ে আল্লাহর নবী একবার বলছেন, তোমরা কি কেউ কি এটা পছন্দ করো? প্রতিদিন সকালবেলা ওই বুথান এবং আকিক নামক ওই বাজারে গিয়ে দুটি বিশাল এরকম মোটা তাজা উট ক্রয় করে নিয়ে আসবে, কোনো প্রকার ঝগড়া বিবাদ ছাড়াই। এটা কি তোমরা পছন্দ করো? তারা বলছেন, আমরা গরিব মানুষ, খাইতেই পারি না আল্লাহর নবী, আর এরকম বাজারে গিয়ে এরকম বিশাল বিশাল উট ক্রয় করে আল্লাহর রাস্তায় দেবো, এটা তো বহু দূরের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহজ। কি? প্রতিদিন সকালে মসজিদে যাবে, ফজরের সালাতে, আমরা তো ফজরের সালাতই পড়ি না, ফজরের সালাতে মসজিদে যাবেন এবং দুটি আয়াত তেলাওয়াত করবে। এই দুটি আয়াত বুথান এবং আকিক নামক জায়গাতে দুটি বিশাল আকৃতির উট ক্রয় করে আল্লাহর রাস্তায় দান করার থেকে বেশি সোয়াব সেই ব্যক্তি পাবে যেই ব্যক্তি একটি আয়াত মসজিদে গিয়ে ফজরের সালাত আদায় করার পরে একটি আয়াত তেলাওয়াত করবে। একটি আয়াত একটি উটের থেকে উত্তম, দুটি আয়াত দুটি উটের থেকে উত্তম। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মানুষের কথা বলছেন। অন্য হাদিসে তিনি বলছেন, খয়রুকুম লি আহলি ওয়া আনা খয়রুকুম লি আহলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের মানুষ সে যে তার স্ত্রীর কাছে উত্তম, আমি আমার স্ত্রীর কাছে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পৃথিবীতে আর কারোর চরিত্রের মতো নয়, পৃথিবীর আর কারো চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো হতে পারে না। তার স্ত্রী বলছেন, আপনার আমার স্ত্রী কি বলবে না। স্ত্রীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড বানিয়েছেন। কেন? স্ত্রী আপনার গোপন বিষয় জানে, প্রকাশ্যে মানুষের সাথে খুব ভালো আচরণ করেন, কিন্তু গোপনে আপনার আচরণ কেমন হয় সেটা কেবল আপনার স্ত্রীই জানে। এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 জন ব্যক্তি কিয়ামতের দিন আরশের তলে ছায়া পাবে। একজন ব্যক্তি যে যাকারাল্লাহ খালিয়ান, একাকিত্বে নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখ থেকে পানি বের হয়। একাকিত্বে থেকে আল্লাহকে ভয় দেখানো এত সহজ না। একাকিত্বে থেকে মুখকে কন্ট্রোল করা, একাকিত্বে থেকে যখন কেউ দেখছে না, যখন আপনি ঘরে, তখন আল্লাহকে ভয় করা এত সহজ বিষয় না। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এইটা বলবো, আরও অনেকগুলো হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে বলবো সর্বোত্তম মানুষকে? সাহাবায়ে কিরামগণ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতওয়ালুকুম আমারান ওয়া আহসানুকুম আমালান, অনেক বেশি বয়স পেয়েছে এবং সুন্দর আমল করেছে। মানে ইসলামে যেই ব্যক্তি মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামে যেই ব্যক্তি বৃদ্ধ হলো, তার জন্য অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে তার জন্য নূর থাকবে। আল্লাহ তার জন্য নূরের ব্যবস্থা করবে, যেই নূর দিয়ে সে ওই যে ফুল সিরাত যখন পার হবে, অন্ধকারাচ্ছন্ন জায়গা, সেখানে সে আলো পাবে। যদি কোনো ব্যক্তি বৃদ্ধ অবস্থায় ইসলামকে পার করে এবং সুন্দর আমল করে শেষ করে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। বিপরীতে অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ 3 শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না। এক, তার মধ্যে থেকে একজন হলো শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে জিনা করেছে। বৃদ্ধ বয়সে জিনার মতো কাজ করে, অশালীন জিনিস দেখে, মোবাইলে আরও কিছু করে বৃদ্ধ বয়সে। চিন্তা করা যায়, যেই বয়সের ব্যাপারে আমি গত কয়েকদিন আগেও বলেছিলাম, যেই বয়সের ব্যাপারে আল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি বৃদ্ধ ব্যক্তিকে সম্মান করে, সে যেন স্বয়ং আল্লাহকে সম্মান করলো। চিন্তা করা যায়, বৃদ্ধ ব্যক্তিকে সম্মান করলে আল্লাহকে সম্মান করলো সেজন্য। এই ব্যক্তির কত মর্যাদা। এই ব্যক্তি যদি পাপের কাজ করে, আল্লাহ ঘৃণায় এই ব্যক্তির দিকে কিয়ামতের মাঠে তাকাবেন না, তাকে পবিত্রও করবেন না, আল্লাহ ঘৃণায় তার দিকে তাকাবেন না। এত সম্মান তোকে দিলাম, আর এই বয়সে কত মানুষ দেখবেন রাস্তাঘাটে, এই বৃদ্ধ বয়সে, অনেক বয়স, কিন্তু গান শুনছে জোরে জোরে, তারপরে ইত্যাদি পাপের কাজের সাথে তারা জড়িত। আফসোস। প্রিয় উপস্থিতি, পরিশেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তিনি একবার একজনের থেকে কর্জ নিয়েছিলেন।
কর্জ যখন পরিশোধ করার সময় হলো, তো ওই লোক এসে যখন আল্লাহ রসুলের কাছে টাকা চাইলো, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন যাও তাকে একটি উট দিয়ে দাও। উট যখন দিতে গেলেন, সাহাবায়ে কেরাম খুঁজে দেখেন উনি যেই বয়সের উট, আল্লাহ রসুল যেই বয়সের উট হাওলাত নিয়েছিলেন ওই বয়সের উট নেই, তার থেকে ভালোটা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাও ওটাই দিয়ে দাও। আহসানুকুম কদাআন, তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের মানুষ যে ঋণ পরিশোধের বেলায় সর্বোত্তম। এই জায়গাতে ধরা অনেক ভালো মানুষ, কিন্তু ঋণ পরিশোধের বেলায় তাকে আর খুঁজে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাতলুল গনি যুলমুন, খালি জুলুম কি এমনি হয়? খালি অন্যকে কষ্ট দিবেন, মারবেন, চট থাপ্পড় মারবেন, এটাই জুলুম? জি না, আপনার টাকা দেওয়ার সামর্থ্য থাকার পরেও আর একজনকে যে ঘোরাচ্ছেন এটাও জুলুম। টাকা দেওয়ার সামর্থ্য থাকার পরেও যদি কাউকে কেউ ঘুরায় সে জুলুম করলো। আপনার কাছে টাকা আছে বললে অনেক ক্ষমতা আপনার, ঋণ করবেন না। ঋণ অত্যন্ত খারাপ জিনিস। এই ব্যাপারে আমি এর আগে একাধিকবার বলেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কিছুর থেকে পানা চান, শয়তান থেকে আশ্রয় চাই, এটা থেকে আশ্রয় চাই, ওটা থেকে আশ্রয় চাই, সব থেকে বেশি আপনাকে আশ্রয় চাইতে দেখেছি ঋণ থেকে। কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা ইযা গরিমা, যখন কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে যায়, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, মানুষের থেকে পলায়া থাকে। ঋণগ্রস্ত ব্যক্তির দশা এরকম। প্রিয় উপস্থিতি, আর যদি কোনো ব্যক্তি টাকা থাকার পরেও টাকার মহাব্বতে যদি সে ঋণের টাকা না দিতে চায়, তবে সেই ব্যক্তির অবস্থা একটু আগেই আপনাকে শোনালাম, এই ব্যক্তি হলো জালেম। প্রিয় উপস্থিতি, টাকার মায়া এটা এত সহজ বিষয় না। টাকার জিনিসটাকে ছেড়ে দেওয়া এত সহজ জিনিস না। আপনার কাছে এসেছে, টাকা এসেছে, মনে করেন অন্যের থেকে টাকা নেওয়ার সময় মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু পরবর্তীতে টাকা দেওয়ার সময় আর তাকে চিনে না। এরকম অহরহ আমাদের সমাজেও অহর, আপনি খুঁজলেই দেখতে পাবেন। প্রিয় উপস্থিতি, আপনার কাছে আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন সব থেকে উত্তম দান কি? তিনি বলছেন এমত অবস্থায় দান করা যখন তুমি সুস্থ, যখন তুমি টাকার ব্যাপারে অধীর আগ্রহী, টাকা তোমার অনেক দরকার। ওয়াতাখশাল ফাকরা, আবার টাকা যদি দান করে দাও তাহলে অভাবে পড়ে যাবে এই ভয়ও করছো। আবার ওয়াতাআম্মালুল গিনা, সাথে সাথে তুমি বড় একটা বিল্ডিং দিচ্ছ, আশাও করছো এই মুহূর্তে ওই টাকাটা পাইলে আমি এই বিল্ডিংয়ের কাজটা শেষ করব, এই টাকাটা পাইলে এই অমুক লোকের এই জিনিসটা কিনে নিয়ে আসবো। এই মুহূর্তে মসজিদ থেকে দান চেয়েছে আপনার কাছে, এই মুহূর্তে দান দেওয়াটা সব থেকে উত্তম। আপনি টার্গেট নিয়ে রেখেছেন, টাকাটা পাইলে এটা করবো, ওইটা করবো, ওইটা করবো, ওই মুহূর্তে আল্লাহর জন্য দান চাওয়া হয়েছে, আপনি দিয়ে দিয়েছেন। আর যারা টাকার মায়া বারবার আজকে না আরেকটু বেশি হলে দিব, আরেকটু বেশি হলে দিব, মুনাফিকদের চরিত্র। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেই শেষ করব। মুনাফিকদের চরিত্র, মুনাফিকরা আল্লাহ রসুলকে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে অনেক অনেক মাল দেয় তাহলে আল্লাহর রাস্তায় দান করব। অনেক অনেক মাল দেয়, যখন দেয় বাখিলু বিহি, তারা কৃপণতা করে। যখন আল্লাহ অনেক অনেক সম্পদ দেয় তখন তারা কৃপণ হয়ে যায়, অবস্থাটা পাল্টে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, বলা যাবে না তিনি মুনাফিক ছিলেন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, একজন সাহাবী, ইমাম তবরানী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন হাদিসের সনদ সহিহ, বলছেন সাআলাবাত ইবনু হাতিম নামক একজন ব্যক্তি ছিল যে মুনাফিক ছিল শুরু থেকেই। এই লোক আল্লাহ রসুলের কাছে এসে বলতেন যে আল্লাহর নবী একটু দোয়া করে দেন আমার জন্য, আল্লাহ যেন আমার সম্পদ দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, এই রকম সম্পদ চাওয়ার দোয়া তো কেউ করে না। এই লোক বারবার সম্পদ চাওয়ার, আল্লাহ রাসূল কিছুই বললেন না। আবার আরেকদিন এসে ওই লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। তৃতীয় দিন এসে এই লোক আবার দোয়া চাইলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তার জন্য দোয়াই করে দিলেন। এই ব্যক্তি অনেক সম্পদের মালিক হলো, এক পর্যায়ে ওই জায়গাতে অনেক পশু পাখির মালিক। তিনি আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী অনেক পশু পাখি তো, এখান থেকে এই মসজিদের নববীর কাছ থেকে আমি একটু দূরে বাড়ি করি, গিয়ে ওখানে একটু মাঠটাট আছে, আমি আমার ছাগল ইত্যাদি পশুগুলো ভালোভাবে পালতে পারবো। আল্লাহ নবী বললেন যাও, চলে গেলেন। যাওয়ার পরে কিছুদিন পরে আবার তিনি এসে বলছে, আবার তিনি ওইখান থেকেই বলছেন যে জুমার নামাজে আসাও তার জন্য কঠিন হয়ে যায়। কয়েকদিন পর থেকে উনি জুমার নামাজে আসাও বাদ দিয়ে দিলেন। এভাবে করতে করতে এক পর্যায়ে তিনি মুনাফিক এবং নাস্তিক হয়ে গেলেন। এক পর্যায়ে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের মাল উঠাতে লোক পাঠালেন। তিনি জাকাতের মালওয়ালাকে বলছেন হুয়া আইনুল জিজিয়া, কিসের জাকাত? আমরা মুসলমান, এটা কর দিব, কর আমরা দিব নাকি? তিনি বলছেন জাকাতকে বলছেন কর। মুসলমান মানুষ হয়ে আমরা কি কর দিব নাকি? জাকাতকে বলছেন কর। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আর লোক পাঠাননি। আবু বকরের জামানায় আবু বকর সিদ্দিকও তার কাছে লোক পাঠাতেন না জাকাতের মাল নিতে। ওই লোক একদিন আফসোস করছে, কি ব্যাপার আমার কাছে আর জাকাতের মাল নিতে আসে না। তিনি নিজেই আবু বকরের কাছে গেছেন জাকাতের মাল দিতে। তিনি বলছেন, আল্লাহর নবী যার থেকে জাকাতের মাল নেননি, আমি আবু বকর তার থেকে মাল নিব না। প্রিয় উপস্থিতি, কিসের কারণে? টাকার কারণে।
অর্থের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা তুজিবুকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিউআযযিবাহুম বিহা ফিদ দুনিয়া। ওদের এত সম্পদ দেখে তুমি আশ্চর্য হও না, এত সম্পদ, এত কিছু দেখে তুমি আশ্চর্য হও না। আল্লাহ এর মাধ্যমে দুনিয়াতে তাদেরকে কঠিন শাস্তি দিবেন, আখিরাতে তো দিবেনই, দুনিয়াতেও আল্লাহ দিবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা